ছেলের আবদারে বানিয়ে নিলাম বিস্কুট পিঠা। এটা খেতে খুবই মজা, না খেলে কেউ বুঝবেই না। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বিস্কুট পিঠা। চলে যাব মূল কাজে। এখানে আমি মেজারমেন্ট কাপের আধা কাপ নারকেল কোড়া নিয়েছি, আধা কাপ চিনি। এগুলো আমি ব্লেন্ড করে নিব। হয়ে গেছে ব্লেন্ড করা, এগুলো আমি একটি বাটিতে ঢেলে নিব। এখানে আধা কাপ চালের গুঁড়া নিয়েছি, আধা কাপ আটা, স্বাদ মতো লবণ, একটা ডিম ফাটিয়ে নিব, এক চামচ তেল। এগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, চিনি আর নারকেল কোড়া থেকেই পানি ছাড়বে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি। আরও এক চামচ তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। চলে আসলাম 10 মিনিট পর। এভাবে ছোট করে ডোটাকে নিয়ে দুই হাতের সাহায্যে গোল করে নিব। এখানে আমি পিঠার সাজ নিয়েছি, এটা মাঝখানে রাখলাম, আরেকটা দিয়ে চাপ দিলাম। দেখুন পিঠার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমি আরও একটি বানিয়ে আপনাদের দেখাবো। পিঠা সাজের উপর দিলাম, দুইটা একসাথে চাপ দিলাম। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিই। হয়ে গেছে আমার সবগুলা পিঠা বানানো। এবার চলে যাব ভাজার জন্য। প্যানে আমি তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। লো হিটে এগুলো আমি ভেজে নিই। এগুলো আমি লো হিটে ভাজবো। হাই হিটে ভাজলে পিঠার ভিতরে ভালোভাবে হবে না, উপরে অংশ পুড়ে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিব। এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো সব ভেজে নিয়েছি। দেখুন এটা খুব সুন্দরভাবে হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।